তারা নিজেকে খুব পণ্ডিত মনে করে যে আমি বলে গিয়ে বিপদে পড়ি কিনা। আর বাবা, মাঝামাঝি থাকার ইসলামের কোনো সিস্টেম নাই। আপনাকে হয়তো সত্যের পক্ষে থাকতে হবে, না হয় অসত্যের পক্ষে থাকতে হবে। আপনি মাঝামাঝি বলবেন যে আমি কোনো দলেই নাই, এর কি সুযোগ আছে নাকি ভাই? আপনাকে স্পষ্ট কোরআনের পক্ষে থাকতে হবে, ঘোষণা দিয়ে থাকতে হবে, প্রকাশ্যেও থাকতে হবে, গোপনেও থাকতে হবে। কোরআনের পক্ষে আছেন কারা কারা? আমি দু হাত দেখতে চাই এবার। প্রকাশ্যে, প্রকাশ্য, গোপনে, সকল ক্ষেত্রে কোরআনের পক্ষে আপনারা আছেন? আরো জোরে বলতে হবে, আছেন? বলুন ইনশাআল্লাহ। থাকবো তো? কতক্ষণ? পুলিশের দৌড়ানি খাওয়ার আগ পর্যন্ত। আমরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কালিমার কথা বলবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান। এই জন্য সত্যের পক্ষে সবসময় অবস্থান নেবেন। আলেম হিসেবে এগুলো আমাদের দায়িত্ব। হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এটা মানুষকে বুঝানো। আমরা এগুলো বুঝাতে গিয়েই শত্রু হয়ে গেছি। নারী উন্নয়ন নীতিমালার নামে অনৈসলামিক কর্মকাণ্ড যখন শুরু করেছে, আমরা প্রতিবাদ জানিয়েছি। তারা বলেছে নারী পুরুষের সমান অধিকার, এমনকি ওয়ারিশ সম্পত্তির মধ্যেও নারী আর পুরুষকে তারা সমান বানাতে চেয়েছিল। আমরা বাধা দিয়েছি। 2011 সালে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি তখন জীবিত ছিলেন। তিনি প্রথম কঠিনভাবে ফতোয়া দিয়েছিলেন যে সূরা নিসার 11 নম্বর আয়াত লঙ্ঘিত করে কেউ আইন বানাবে, গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমরা বরদাস্ত করব না। তৎকালীন যুগের স্বৈরাচারী বলেছে সূরা নিসার 11 নম্বর আয়াত কি মুফতি আমিনী একাই পড়ে, আমরা পড়ি না? এভাবে আলেমের ব্যাখ্যা গ্রহণ না করে উল্টা আলেমকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে বলি, দল মত নির্বিশেষে রাজনৈতিক মতামত ভিন্নতা আপনাদের থাকতে পারে, দুইটা ব্যাপারে আমাদের সবসময় এক থাকতে হবে। এক হচ্ছে কোরআন সুন্নাহর আদর্শের ক্ষেত্রে, আরেক হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে। এই ক্ষেত্রে কোনো দলাদলি চলবে না। ভারত যদি আমার দেশের 1 ইঞ্চি মাটি খাবলায় খেতে চায়, যে আঙ্গুল দিয়ে থাবা দেবে সে আঙ্গুলগুলো আমরা উপড়ায় ফেলব ইনশাল্লাহ। বলেন এই সাহস আছে তো নাকি? কিন্তু মোদির অনুসারী যারা এই দেশে আছে, মোদির নাতিপুতি কিছু আছে না, ওরা কিন্তু না। ওরা বলবে প্রয়োজনে আপনি একটা ডিস্ট্রিক্ট নিয়ে যান, অসুবিধা নাই, খালি আমার একটু ক্ষমতায় রাখেন। এগুলা এই দেশে আর চলবে না। বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই যে দেখেন, এখন বর্তমানে ওয়াজে স্টেজে বসলে আমাদেরকে কেউ আর কানে কানে কথা বলতে আসে না। হুজুর দিনকাল ভালো না, একটু বুঝে শুনে কথা বললেন। কেউ স্লিপ দেয় না, হুজুর প্রসঙ্গটা বাদ দিয়ে দেন, কেউ বলে না। মাহফিল আসার আগে এখন আর কেউ আইডি কার্ডের ফটোকপি চায় না। আগে উত্তরবঙ্গে দাওয়াত রাখে, বিশেষ করে উত্তরবঙ্গে দাওয়াত রেখেছি, কমিটি ফোন দিয়েছে, হুজুর আপনার আইডি কার্ডের ফটোকপি দেন। কেন? থানায় চেয়েছে। আরে বাবা, আমি রাখলাম ওয়াজের দাওয়াত, আপনি আমার কাছে আইডি কার্ডের ফটোকপি চান কেন? পার্সোনাল ব্যাপার। না, থানায় চেয়েছে, থানায় না দিলে মাহফিল করতে দেবে না। কত কমিটিকে এ পর্যন্ত আইডি কার্ডের ফটোকপি দিয়েছে আমার মনেও নাই, থানায় জমা দিতে হয়েছে। এইভাবে ইসলামকে দমানো যায় না, এভাবে ইসলামকে দমানো যাবে না। ইতিহাস সাক্ষী, কিন্তু বড় দুঃখজনক বাস্তবতা এটাই, মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। বিগত জীবনে যারা ইসলামকে মিটাতে চেয়েছে সবগুলা মিটে গেছে। ইসলাম আপন মহিমায় উজ্জীবিত আছে, বিগত জীবনেও ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমরা ইসলামের অনুসারী হইয়া নিজেদেরকে গর্ববোধ করি। আল্লাহ তাআলা যেন কোরআন সুন্নাহর একজন প্রকৃত ধারক বাহক অনুসারী খাদেম হিসেবে আমাদের সকলকে মঞ্জুর করেন। জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে,
শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে।